অংশ রয়েছে। এরপর কবিয়াল মোকসেদ মোল্লা বাবুখালীর চারণ কবি, তাকে নিয়ে দীর্ঘ দীর্ঘ একটি লেখা রয়েছে। একজন অগ্নিকন্যার আত্মত্যাগ, যার নাম হয়তো আমরা অনেকেই জানি না, হেলেন, মুক্তিযুদ্ধের সময় বিনোদপুরের মেয়ে, তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ নিয়ে একজন অগ্নিকন্যার আত্মত্যাগের গল্প লেখা হয়েছে। এবং বাবুখালীর অনন্য ব্যক্তিত্ব সৈয়দ রজব আলী, তাকে নিয়ে দীর্ঘ একটি লেখা রয়েছে। বাবুখালীর পাল সম্প্রদায়, তাঁত ও তাঁতি, বেলমালা শিল্প ও শিল্পী, বাবুখালীর মেনাহাতি, বাবুখালীর বুনো বা মুন্ডা আদিবাসী সম্প্রদায় সম্পর্কে লেখা রয়েছে। বাবুখালীর ঐতিহাসিক খেজুরের গুড়, কিছুক্ষণ আগেই আমাদের আলামিন ভাই বলছিলেন যে বাবুখালীতে খেজুরের গুড় পাওয়া যায় না, কিন্তু একসময় বাবুখালীর যে ঐতিহ্যবাহী খেজুরের গুড় পাওয়া যেত সেটি এই বইয়ে আমরা জানতে পারবো। এছাড়া বিলুপ্তপ্রায় ঘানি, দাঁতিয়াদাহ বসুবাড়ি, দাঁতিয়াদাহ শীতলা মন্দির, ঠাকুরবাড়ির কালী মন্দির, শিরোনামহীন জোদ্দার বাড়ি, কৃতজ্ঞ রাজার ত্যাগী কর্মচারী, বাবুখালী ইউনিয়নের সেকালের ধান, চূড়ারগাতির হাট, বাবুখালীর কাছারি ঘর, বাবুখালীর বিলুপ্তপ্রায় নদী, খাল, বিল, বাওর ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। বাবুখালীর হাট, বাবুখালীর পেশাদার যাত্রাশিল্পীরা কে কেমন আছেন, গাউটে সিন্নির স্থান বা মানিক পীরের আস্তানা, বাবুখালীর কৃষিতে ব্যবহৃত হারিয়ে যাওয়া যন্ত্রপাতি, পাত্র ও যানবাহন। এছাড়া ইংরেজিতে 3টি প্রবন্ধ লেখা রয়েছে। ধোর ব্রিজ, ডুমুরশিয়া পার্সপেক্টিভ অ্যান্ড আননোন হিস্ট্রি, যেটি ডুমুরশিয়ার সাথে মুক্তিযুদ্ধের যে ইতিহাস জড়িয়ে আছে সেই বিষয় সম্পর্কে লেখা হয়েছে। এছাড়া হরিণাডাঙ্গার ঘাট। আমরা এই পর্যায়ে এই বইয়ের লেখক সৈয়দ রবিউল আলমকে ডেকে নিচ্ছি। তিনি কেন এই বইটি লিখেছেন, তার কারণ এবং এই সম্পর্কে তিনি ভবিষ্যতে আরও যে নতুন একটি বই লিখবেন, এইসব বিষয়ে তার কথামালা আমরা জানতে চাই। উপস্থিত সুধীমণ্ডলী, আসলে বাবুখালী ছোট্ট একটি জনপদ। যখন ছোট ছিলাম তখন নীলকুঠিটাকে দেখতাম, আর কিছু চোখে আসতো না। যখন আমি অনার্স পড়ি বাংলায়, তখন পড়তে পড়তে দেখি যে বাবুখালী নীলকুঠির ছোট্ট একটা প্যারা, কিন্তু সেখানে অনেক কিছু নেই। তারপরে আমার মন বলল যে দেখি আর এখানে আরও কিছু আছে কিনা, কোথাও খুঁজে পাইনি। তারপর এর উপর আমি নীলকুঠি, সারা বাংলাদেশে নীলকুঠির উপর 11টা বই পড়ছি, সেখানেও কিছু নেই। তখন শুরু করলাম স্থানীয় যারা অনেক পুরনো মানুষ আছে, ইভেন আমার আব্বা দেখলাম যে অনেক কিছু জানতেন, তিনি আমাকে কিছু বলে গেলেন। এমনকি ওই বাড়ির যে লোকজনগুলো আছে তারাও খুব বেশি একটা বলতে পারে না। তো সেখানে এই বাবুখালী নীলকুঠিকে খুঁজতে গিয়ে দেখি যে না, বাবুখালীতে আরও অনেক কিছু আছে। ওই যেটা সাদি মোহাম্মদ বলতেছিল যে একজন অগ্নিকন্যা, আমি স্বচক্ষে দেখেছি যে তাকে এই সুলতানহি গ্রাম থেকে ধরে নিয়ে আমাদের মামার বাড়িতে রাখছিল। ওখান থেকে তার নৌকায় নিয়ে গেছে। সেই সময় তার অভিব্যক্তি দেখছিলাম, আমি ক্লাস 4-এ পড়ি তখন। অভিব্যক্তি দেখছিলাম এবং ওরা কী কী বলছিল সব আমার মোটামুটি মনে ছিল। তো তার উপর আমি একটু আর লেটারারি কিছু টার্ন যোগ করে একটা লিখলাম। আমাদের একটা ছোট্ট ইতিহাস, না ভালো ইতিহাসই আমি বলবো, মুক্তিযুদ্ধের ইতিহাস। সেটাই ধোর ব্রিজে একটা যুদ্ধ হয়েছিল রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের। ওই প্রায় বিস্মৃতিতে চলে গেছে। অনেকেই জানে না, অনেকেই ভুলে গেছে, অনেকেই মারা গেছে। তো কী মনে হলো, প্রথম পোস্ট দিলাম ধোর ব্রিজ সর্বপ্রথম, এবং যথেষ্ট কমেন্ট এবং সাড়া পেলাম। তো সাড়া পেলে তখন আমি চিন্তা করলাম যে আমি খুব ইন্সপায়ার্ড হলাম, এবং সেইটাই পোস্ট ছিল আমার ইংরেজিতে দেওয়া। আমি তখন বাংলা লিখতে পারতাম না, ওই কিবোর্ডে বাংলা লিখতে পারতাম না। তা বাংলা লেখায় সবচেয়ে বেশি সহযোগিতা আমার করছে মিলন ভাই। এই যে উনি সামনে বলি, ভাই
উনি বললেন যে এইভাবে এইভাবে লেখেন, এবং উনিও বলতেন যে আপনি চেষ্টা করলেই পারবেন। তো যাই হোক, আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই বইটার আমার কোনো পাণ্ডুলিপি নেই। আমি যা লিখি আমার কোনো পাণ্ডুলিপি নেই, শুধুমাত্র এই মোবাইলই অভ্রতে বসে বসে লিখি, হাঁটি লিখি, মর্নিং ওয়াকে যাই লিখি, যখন যেরকম, এমনকি চা খাইতে খাইতেও অনেক সময়, এমনকি এই যে কীর্তন শুনতে শুনতেও আমি লিখেছি। যাই হোক, মূল উদ্দেশ্য হলো যে বাবুখালীর ভিতরে যে এরকম কিছু আছে তা আমার চোখে ধীরে 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 পড়তে লাগলো। তো চিন্তা করলাম যে আমার বাবুখালী তো যথেষ্ট সমৃদ্ধশালী, তো সুতরাং এই সমৃদ্ধির কথা যদি তো কেউ জানে না, তা আমার শুধু এখানের মানুষ না, আমার স্থানীয় মানুষ না, আরও মানুষকে জানানোর প্রয়োজন যে না, আমি যে জায়গাটা বসবাস করি সেটা একটা সমৃদ্ধশালী জনপদ। এই চিন্তাটাকে মাথায় রেখেই আমি ধীরে ধীরে মোবাইলে লেখি। কোনো খাতাপত্র তেমন কিছু নাই। যখন যেটা ভুল হয়, পোস্ট দিই ভুল হয়, মানে বানান ভুল হয়, আবার ওইটা আবার ঠিক করি। কেউ কেউ বলে যে আমাদের যে একজন গরুর চিকিৎসক আছে, সে বলে স্যার আপনার এই জায়গায় ভুল হয়েছে, ওটার আবার ঠিক করি। ইভেন এই যে সামনে বসে আছে সৈয়দ রহমত আলী, একদিন বলে স্যার আপনার এই জায়গায় বানান ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমার পোস্ট তো বুঝতে পারছেন আপনারা, মূল বিষয়টা হলো মানুষকে বোঝানো যে তারা বুঝতে পারছে কিনা। এই সমস্ত দিয়েই অনেকেই আমাকে উৎসাহিত করছে। আমি আর তারপরে আর পিছনে ফিরে তাকাইনি। তো এইটাই, যদিও বাবুখালী ইতিহাসে যে কোনো খণ্ড লেখা নেই, কিন্তু এটা আমার আসলে প্রথম খণ্ড। আমার আরও লেখা আমার মোবাইলে আছে এবং তা 500-র ঊর্ধ্বে যাবে। কিন্তু দেখা গেল যে আমি চিন্তা করলাম যে 500-র ঊর্ধ্বে গেলে এই যে ফর্মার একটা হিসাব আছে, এই ফর্মার হিসাবে আমার আসলে সম্ভব না এই খরচটা মিট আপ করা, অল্প অল্প করে লিখি। এইটার আমি যদি এখান থেকে কিছু কিছু পয়সা পাই, তাহলে আমি আর একটা বই সেটাকে প্রিন্ট করতে আমার সহজ হবে। কিন্তু একবার যদি করতে যাই তখন আমার জন্য বেশ কষ্টকর হবে। এরকম আমি হয়তো 6-7 মাস খুঁজতে লাগলাম প্রকাশক। তাই ইতিমধ্যেই অনেক কবি সাহিত্যিক যারা আছে তাদের সাথে একটু একটু পরিচয় হতে লাগলো। তার ভিতর সুদেববাবু বলে স্যার আমাদের একজন প্রকাশক আছে। কে? প্রসূনবাবু। কোথায় সে প্রসূনবাবু? ওনার কাছ থেকে একদিন ফোন নাম্বার নিলাম। তা তারপর সাদি মোহাম্মদ বলল যে স্যার প্রসূনবাবু। তো প্রসূনবাবু, তা না, আমি দুইজন যখন বললো আমি প্রসূনবাবুকে মোটামুটি পছন্দ করলাম। ইতিপূর্বেও মিলন ভাই বলছে ভাই আমারও কয়েকজন আছে, যাই হোক তার সহযোগিতার এই ব্যাপারে আর নিই। আমি তার পূর্বে আমি চলে গেলাম একবার কুষ্টিয়ায়, 2বার গেলাম। এক প্রকাশকের সাথে কথা বললাম, উনি যা বললেন তা আমার পক্ষে সম্ভব নয়। সেইটা কি, সব কিছু যে গোল করার মতো আর কি, সব কিছু আপনি রেডি করে দেবেন, আমি শুধু গোল করে দেবো। আমরা যখন ফুটবল খেলতাম তা বলতাম যে এই মুস্তাক আহমেদ হলো বল রেডি করে দেবে আর বাকি হলো গোল দেবে, ক্রেডিট সব বাকি। হ্যাঁ, এরকম বলে আমি যে এইটি তো আমার পক্ষে সম্ভব না, আমার প্রচুর বানান ভুল যায়। তেমন একজন মানুষের দরকার যে মানুষটা আমার সমস্ত দায়িত্ব নেবে, আমি খালি টাকা দেবো। এই লোকটাই আমি পালাম, এই প্রসূনবাবুর। সে আসলেই তার প্রশংসা না করে পারা যায় না। আমি এখান থেকে থ্রো করে দিলাম, সে সব মানে রেডি করে, এবং তার আমি যে কপিটা দিয়েছিলাম উনি আমার দেখেন স্যার কত ভুল আপনার, লাল কালি দিয়ে দিয়ে এরকম দাগ দিয়ে 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 দেন। যাই হোক, শেষ পর্যন্ত ভদ্রলোক আমাকে যথেষ্ট সাহায্য করছে, মানে অভাবনীয়। আমি তো ভাবতেই পারি না। একে তো বানান সংশোধন করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, বাক্যে ভুল গেছে, উনি বলছে স্যার আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছে স্যার দেখেন তো এটা কী হবে। তখন আমি আবার হোয়াটসঅ্যাপে দিছি যে না এটা এই হবে। তবু একদিন দেখি যে একটা ভুল আমারও হয়েছে, তো বলছে স্যার এটা কিন্তু ভুল হয়েছে আপনার, তাহলে আপনি সংশোধন করে দেন। তো এমনি করি। এমনকি সে ভদ্রলোক আমার টাকাও এখনও 22,000 টাকা আমার কাছে এখনও নেয় নেই, বলছে স্যার আপনি পাটলি দেন। তা আমি এত সহযোগিতার মানসিকতা আসলে খুব কম ব্যবসায়ী, একটু সেরকম তো ব্যবসায়ী। হ্যাঁ, ওনার কবিতাও আছে, কবি মানুষও। যাই হোক, এইরকম প্রগতিশীল মানসিকতা ছিল বিধায় আমি এই বইটা আসলে প্রকাশ করতে সক্ষম হয়েছি। আর আরেকটা জিনিস হলো, আমার বাড়িতে একটা হীরকখণ্ড আছে। বুঝছেন, হীরকখণ্ড হলো আমার বউ টাকা দিল বেশ কিছু,
আমি অঙ্কটা আর বলবো না, দিল। তা এমনি করেই আমি বইটা প্রকাশ করছি শুধুমাত্র বাবুখালীর মানুষের জন্য, বাবুখালীর মানুষকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। আমি একটু কথা এমনি করেই আমি যা করেছি আমার জন্য করিনি। আসলে তবে একটা কথা আছে, কথাটা হলো এরকম যে আমরা অন্যের জন্য যা করি ওইটি নিজের জন্য করা। অন্যের জন্য যা করি এখন এর ব্যাখ্যা কি, আসলে এটা তো শিক্ষকতার মঞ্চ না, তা ব্যাখ্যাটা হলো এরকম সহজে বলি। আমি অন্যের জন্য করলাম, কিন্তু সেখানে আমার যে অবদানটুকু সেটা অন্যজন অস্বীকার করার মতো আর থাকলো না এই কারণে যে ওইখানে সমস্ত জায়গায় আমার হাতের স্পর্শ আছে। তা আমি মানুষের জন্য যেটা করছি এটা আসলে আমার জন্যই করেছি। তারপরও এই বাবুখালীর মানুষকে শুধুমাত্র এখানে মাগুরা জেলায় না, সারা পৃথিবীতে পরিচিত করার জন্য। তাই এই প্রসঙ্গে আমার আরও একটা গল্প বলতে হয়। তো কোনো এক আমার বন্ধুর সাথে আমার বাবুখালীর একটা লোকের একটা ঝগড়া হয়েছে। ঝগড়াটা আর কিছুই না, আমাকে নিয়ে। তো সে আমার খুব বদনাম করতেছিল। তো বদনাম করলি সে লোকটা বলছে যে আপনি আমার দোকানতে বেরোয় যান। তো বলছে কেন, আপনি ওরকম করছেন কেন? বলছে হ্যাঁ, আপনি বেরোয় যান, আপনি ফেসবুক দেখেন, আপনি কিছু লেখা দেখেন, কলেজ দেখেন, অনেক কিছু বলে টলে বলছে যে এই লোকটা যদি না থাকতো তাহলে বাবুখালীকে আপনার এই মাগুরা জেলায় দাঁড় করাইতো কে বলুন তো দেখি? আজ পর্যন্ত আপনার এলাকায় তো কেউ দাঁড় করাতে পারে নাই। তো বলছে আপনার কাছে অনেক খারাপ লোক হতে পারে, তবে আমার কাছে খুব, আমি চিনছি বাবুখালীকে চিনছি তার দিয়ে। যাই হোক, ওটা অনেক বেশি বলা হয়ে যাচ্ছে। অন্যের কথা যেহেতু অন্য কেউ ছিল না হয়তো বিশ্বাস করবে না, ওটা দরকার নেই। আমি যা করছি এটা আসলে মানুষের জন্য করছি, বাবুখালীর জন্য করছি, এটি হলো সবচেয়ে বড় কথা। এখন কথা, মানুষ শহরে থাকে, গ্রাম থেকে শহরে যায় লেখাপড়া শিখে, আর আমি শহর থেকে গ্রামে আসছি। এই জায়গাটা কেন আসছি? আসলে গ্রাম গ্রাম আমাদের মতো শিক্ষিত মানুষের কাছে গ্রাম খুব একটা ভালো জায়গা না। আমি ওরা অত ই করবো, কেউ মনে কিছু করবে না, আমি খোলামেলা কথা বলছি। তাহলে আমরা যদি না আসি, আমরা যদি গ্রামকে ভালো না করি, আসলে ভালো কে করবে? ভালো না কারো তো করতে হবে, কাউকে আগায় আসতে হবে। আমি আসছি, আমি এখানে আমার নিজস্ব কিছু কর্মকাণ্ড করি, আমি কাউকে বলি না। কেন বলি না? বললে কথা শুনবে না। আমি যে